একটা সিম্পলি সাপোর্টেড বিমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে তার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে প্লট করতে হয় সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। মনে করো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এইখানে তোমার ইউডিএল আছে, ইউডিএল হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এইটা ধরো 1 কিপ পার ফিট, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে সে ফর এক্সাম্পল 6 ফিট। তাহলে বলা হচ্ছে যে ড্র শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সেক্ষেত্রে তোমার এই ধরনের লাইন ড্র করে নিতে হবে। তো এই সমস্ত কেসে সাধারণত টোটাল লোড মানে 1 কিপ পার ফিটে যদি থাকে তাহলে 6 ফিটে 6 কিপ লোড আছে, সেই লোডটা কোথায় আছে? জাস্ট মাঝে আছে, অর্থাৎ এইখানে আছে 6 কিপ লোড। এখন যদি তুমি রিয়াকশন বের করো তাহলে দেখবা এইখানে 3 কিপ লোড আছে, এইখানে 3 কিপ লোড আছে। এইবার যদি তুমি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্লট করতে চাও তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এইখানে 3 কিপ ফিট পার লোড আছে আর এইখানে 3 কিপ ফিট পার লোড নেগেটিভ। সুতরাং এটার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এই রকম, অর্থাৎ এইখানে 3 কিপ, এইখানে 3 কিপ। কিভাবে বুঝলা? তুমি দেখো এখানে 3 কিপ, যত তুমি দূরে দূরে এই 3 কিপে এইখানে 3 কিপ মানে ডাউনওয়ার্ড 3 কিপ। এইটা স্লোপটা এরকম কেন হলো? যত তুমি দূরে যেতে থাকবে শিয়ার ফোর্স তত কমতে থাকবে। এক পর্যায়ে গিয়ে ঠিক মিড পয়েন্টে শিয়ার ফোর্স 0 হয়ে যাবে এবং তারপরে নেগেটিভ শিয়ার ফোর্স ডমিনেটেড হবে, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ। এরপরে আসো আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে প্লট করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি 3 কিপ আবার এইভাবে যদি প্রত্যেক বারবার প্লট করতে থাকো, লাস্টে যা দেখবা 3 কিপ ইন্টু এইটুকু যতটুকু আছে, এখানে কত 3 কিপ, তাহলে দেখবা তুমি যদি এটাকে ধরো মোমেন্ট অ্যাট এ সামেশন অফ মোমেন্ট অ্যাট এ 3 ইন্টু এইটুকু কত 3, অর্থাৎ 3 ইন্টু 3 মাইনাস এইটুকু মিলায় লোড আছে কতটুকু, তাহলে এই 3 ইন্টু এই 1.5, তাহলে কত হলো 4.5, কত দাঁড়ালো 9 মাইনাস 4.5 ইকুয়ালস টু 4.5। এই পজিটিভ এইখানে আসলো। তাহলে এটা হয়ে গেল তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা হয়ে গেল কার্ভ। কার্ভ কি জন্য? কেননা তুমি যদি এইভাবে পয়েন্টগুলো বসাও দেখবে এটা একটা স্ট্রেট লাইন না, এটা একটা কার্ভ। এখন কথা হলো কার্ভ তো বাড়তেছে, কার্ভটা তো এরকম হতে পারতো যে তুমি মানে কার্ভটা তো এমনও হতে পারতো, এমন না হয়ে অমন হলো কেন? একটু নিজে চিন্তা করো, এমনও তো হতে পারতো, কিন্তু তা না হয়ে এরকম হলো কেন? এটা তুমি একটু নিজে চিন্তা করো। কারণ তুমি দেখো এখানে স্লোপ অনেক হাই, এখানে স্লোপ অনেক কম। আস্তে 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 রেটটা কমে যাবে কিন্তু মোমেন্টটা হবে সর্বোচ্চ। তুমি দেখো এটার আগে নাও, ওটাই সবচাইতে বেশি মোমেন্ট। এরপরে যে কোনো জায়গায় তুমি যাও মোমেন্ট কম এবং রেট কম। যেখানে কার্ভের স্লোপ ফ্ল্যাট বুঝবা সেখানে রেট কম, যেখানে কার্ভের স্লোপ হাই সেখানে বুঝবা রেট অনেক বেশি। তুমি এটা নিয়ে বিভিন্ন সেকশনে
তুমি বিভিন্ন পয়েন্টে তুমি সেকশন নিয়ে নিয়ে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।